আজকে আমি বেশ কিছু প্রশ্নের উত্তর হিসাবে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। কারণ ইতিমধ্যে যারা পরীক্ষা দেবে তাদের বেশ কিছু প্রশ্ন এসছে। সেটা হচ্ছে যে স্কুল সম্বন্ধে কিছু জানার আগ্রহ যাদের আছে তারা কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উপর দাঁড়িয়ে আমার আজকের এই ভিডিওটা করা হচ্ছে। আপনারা যারা দেখছেন, বিশেষ করে অভিভাবকদের, তাদের একটা কথাই বলবো, একটু মন দিয়ে শুনবেন। কারণ হচ্ছে আমাদের একটা প্রবণতা আছে যে আমরা যে জিনিসটা জানি না সে সম্বন্ধেও কিছু রিমার্কস করা, এটা আমাদের একটা প্রবণতার মধ্যে পড়ে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আমি বাস্তব অভিজ্ঞতার থেকেই আমি নবোদয়ের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন ধরে। তো সেই কারণে আমি যে ভিডিওটা করছি আমি সম্পূর্ণ জ্ঞানতে এবং বুঝেই ভিডিওটা করছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা নবোদয়ের সম্বন্ধে একটা ধারণা তৈরি করতে পারেন। তো যে প্রশ্নগুলি এসছে সেই প্রশ্নগুলি আমারই কন্যা শ্বেতা বণিক, যে কিনা ইতিমধ্যে নবোদয় পাস আউট, তিনি এই প্রশ্নগুলি আমাকে জানাচ্ছেন এবং আমি সেই প্রশ্নগুলির উত্তর আমি আপনাদের সামনে রাখছি। আপনারা ভালো করে শুনবেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় বা অন্যের দ্বারা কোনো রকম প্রভাবিত না হন। তো প্রথম প্রশ্ন যেটা এসেছে সেটা হচ্ছে নবোদয় স্কুল কি, মানে সেন্ট্রাল বা স্টেট? বিষয়টা হচ্ছে নবোদয় স্কুল রাজীব গান্ধীর মস্তিষ্ক প্রসূত। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, যেটা হচ্ছে সিবিএসই এর আওতাধীন। সিবিএসই এর পরীক্ষা, আমাদের যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যে পরীক্ষাগুলি হয় সেটা হচ্ছে সিবিএসই মাধ্যমিক, এবং এখানে হচ্ছে সবটাই ইংরেজির উপরে, একটা বাংলা থাকে আর একটা হিন্দি থাকে, বাকি সবটা হচ্ছে ইংলিশে। ম্যাথ বলো, হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, সায়েন্স বলো, যেটাই বলো সবটাই ইংরেজিতে। সিবিএসই বোর্ডের যে প্যাটার্ন, যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী এখানে পড়াশোনা করানো হয় এবং এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এই স্কুলের সমস্ত কিছু দেখভালটা সেখান থেকে করা হয়। দ্বিতীয় প্রশ্ন এখানে এসছে হচ্ছে নবোদয় স্কুলের বাচ্চাদের বাইরে টিউশন করতে দেওয়া হয়? দেখো, এই বিষয়টা হচ্ছে যে এটা সম্পূর্ণ নির্ভর করছে হচ্ছে যে বাচ্চার উপরে, এই কারণেই যে ওখানে যেভাবে পড়ানো হয়, আমরা বাইরের স্কুলে আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে মানে ক্লাস একটা 9-10 এর ক্ষেত্রে কারোর 5টা টিউটর, কারোর 7টা টিউটর, আর এখানে টিউটরটার প্রয়োজন পড়ে না এই অর্থেই যে এখানে যে সিস্টেমে পড়ানো হয় সেই সিস্টেমে এদের আর প্রয়োজন পড়ে না। কারণ হচ্ছে যে এখানে বাচ্চাদের একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যেভাবে তৈরি হয়, সেটা হচ্ছে এরা নিজেরা একটা সময় গিয়ে দেখা যায় যে সেলফ স্টাডি করতে করতে এমন একটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় যেখানে দাঁড়িয়ে ওদের কিন্তু বাইরের টিউটর প্রয়োজন পড়ে না। এবং আমরা দেখেছি ইতিমধ্যে প্রমাণিত যে নবোদয় এই সেলফ স্টাডি করেই কিন্তু আজকে 90%, 95% অল ইন্ডিয়াতে বলো তুমি, ইঞ্জিনিয়ার, ডক্টর, সব ধরনের কিন্তু প্রফেশনের মধ্যে কিন্তু নবোদয়ের বাচ্চারা কিন্তু আছে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে এই প্যাটার্নে পড়াশোনা করে উইদাউট টিচার পড়াশোনা করে 12 পর্যন্ত পড়াশোনা করে তারা যেই জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রমাণিত যে একটা স্কুল যদি ভালো করে পড়ায় সেই ক্ষেত্রে কিন্তু টিউটরের প্রয়োজন পড়ে না। এবং এখানে হচ্ছে সবসময় টিচারদের একটা কথাই হচ্ছে যে ক্লাসগুলি করছে এই ক্লাসগুলি বাদেও যদি কোনো স্টুডেন্ট মনে করে কোনো জায়গায় আটকে গেছে, হতেই পারে যে কোনো একটা ম্যাথে আটকে গেছে বা এতে, তারা কিন্তু টিচারের সাথে কন্ট্যাক্ট করে সেটা কিন্তু জেনে নিতে পারে। ফলে স্বাভাবিক কারণেই কিন্তু যে ডাউটটা তার হচ্ছে সেই ডাউটটা সে ক্লিয়ার করে নিতে পারছে। ফলে দেখা যায় যে এখানে দাঁড়িয়ে তোমার বাইরের কোনো টিচারের খুব একটা প্রয়োজন পড়ে না। তাহলে আমি এবার নেক্সট কোশ্চেনে আসি। রেসিডেন্সিয়াল সেটআপে কি কোনো প্রবলেম হয়? দেখো, এখানটা হচ্ছে নবোদয় যে একটা কথা বললাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্কুল, এটার উদ্দেশ্য হচ্ছে, যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে গ্রামের গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য, যারা আমরা মানে যেটা নাকি গভর্নমেন্ট মনে করেছে যে গ্রামে এরকম বহু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে যারা কিনা স্কোপ পায় না ভালো স্কুলে পড়ার জন্য, কারণ তারা সেটা এফোর্ড করতে পারে না ডিউ টু ফিনান্সিয়াল প্রবলেমস। তো সেই কারণে
এই এই স্কুলটার সৃষ্টি, যেটা একটু আগে বলছিলাম যে যে চিন্তা ভাবনা থেকে স্কুলটা তৈরি হয়েছে, তো সেখানে দাঁড়িয়ে এখানে যে রেসিডেন্সিয়াল যে ব্যাপারটা, রেসিডেন্সিয়ালের প্রবলেম, এই তো প্রশ্নটা। তো রেসিডেন্সিয়াল প্রবলেম বলতে এখানে হচ্ছে খাওয়া দাওয়া থাকার সবটাই আছে, কোনো অসুবিধা নেই। যেটা হচ্ছে যে খাওয়া দাওয়া গুলি দেয় সেটা যথেষ্ট মানে মোটামুটি মানে সম্পূর্ণ, সেখানে দাঁড়িয়ে কোনো অসুবিধা নেই। থাকার জায়গাও খুব ভালো, প্রত্যেকের আলাদা আলাদা বেড আছে এবং তারা নিজেদের মতো করে ওখানে থাকছে, ওখানে পড়াশোনা করছে, করেই কিন্তু তারা কিন্তু ওখানে থেকেই পড়াশোনাটা করছে এবং যে একাডেমিক ব্লক আছে সেই একাডেমিক ব্লকে এসে তারা কিন্তু ক্লাসগুলি করছে। তো সেই ক্ষেত্রে এখানটায় টোটালটাই রেসিডেন্সিয়াল। এখানে কিন্তু বাড়ির থেকে আমরা যদি মনে করি যে নিয়ে গিয়ে পড়াশোনা করাবো, সেটা কিন্তু এখানে হবে না, এখানে থেকেই কিন্তু পড়াশোনাটা করতে হবে। কিন্তু ক্লাস 11 12 এ আবার মানে কিছু কিছু সায়েন্সের স্টুডেন্টদেরকে ইনস্টিটিউটসে যাওয়ার জন্য অ্যালাউ করে দেয়, যাতে যেই বা নিটের প্রিপারেশনটা নিতে পারে। হ্যাঁ, এইখানে একটা ব্যাপার আছে যে আমাদের যে বাইরের যে কিছু কিছু ইনস্টিটিউট আছে যারা কিনা তোমার যে এক্সামগুলি নেয়, এক্সামগুলি দেখা গেলে এর মধ্যে থেকে কিছু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, তারা কিন্তু বাইরে যাচ্ছে, বাইরে গিয়ে পড়াশোনা করছে এবং সেটা কিন্তু তোমার টোটালটাই নবোদয়ের অধীনে। হ্যাঁ, মানে এইটা হচ্ছে প্রিন্সিপাল টু প্রিন্সিপাল ডিপেন্ড করে, সেই অন পয়েন্টে কোন প্রিন্সিপাল আছে সে অ্যালাউ করবে কিনা। এবং এইখানে কিন্তু কোনো অভিভাবকের কিন্তু এখানে কোনো ভূমিকা থাকবে না, কারণ এই স্কুল যদি মনে করে তাকে পাঠাবে যে না বেটারমেন্টের জন্য, কিছু বেটারের জন্য, সেই ক্ষেত্রে স্কুলের এই স্কোপটা আছে এবং কম বেশি পাঠায়, প্রতি বছরই কম বেশি পাঠায় এবং তারও একটা ভালো রেজাল্ট আমরা ইতিমধ্যে পেয়েছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখনই যদি সেরকম যদি স্কুল মনে করে, সেই ক্ষেত্রে সেই সুযোগ স্কুল দেবে না। তা বাদে দক্ষিণা আছে, দক্ষিণা তো প্রত্যেক বছরই, যেটা আমি বললাম যে দক্ষিণা থেকে যে এক্সামটা হয় সেই এক্সামের মাধ্যমেই তোমার এখানকার সিলেকশনটা হয়, সেই সিলেকশনের মাধ্যমে ওখানেও সেই টোটালটাই ফ্রি। দক্ষিণাতে হচ্ছে ক্লাস 10 তে একবার অ্যাডমিশন হয়, ক্লাস 12 তে মানে 12 এর পরে যখন একটা বছর ড্রপ দেয় বা নিট বা জেইর জন্য প্রিপারেশন নেয়, তখন আরেকটা হচ্ছে মানে অ্যাডমিশন হয়, দুবার হয়। তো 10th এর পরে 11th 12th টা হচ্ছে মানে ওখান থেকে স্কুলিং করে ওরা তোমাকে প্রিপারেশন নেওয়ানো করাবে নিট বা জেই এর জন্য। তো সেটার জন্য হচ্ছে ওরকম প্রপার কোনো বলে দেয় না যে এই পার্টিকুলার এক্সামটা থেকে নেওয়া হয়, কখনো হাফ ইয়ারলি বা কখনো আমাদের অ্যানুয়ালি, যে 10th এর যে অ্যানুয়ালির এক্সাম, সেইটা রেজাল্ট দেখে হচ্ছে কিছু স্টুডেন্টের নাম চুজ হয়ে আসে যে এরা আর কি মানে টেস্টে অ্যাপিয়ার হতে পারবে, যে টেস্টে ক্লিয়ার করে তারপরে তারা দক্ষিণায় যেতে পারবে। তো তারপরে একটা এন্ট্রান্স এক্সাম দিয়ে সেটাই যদি ক্লিয়ার করে তাহলে দক্ষিণায় অ্যাপিয়ার হতে পারবে। আর সেটা হচ্ছে মানে সেখানে হচ্ছে নিট জেই এগুলোর জন্য কোচিং দেওয়া হয়, মানে একদমই ফ্রি অফ কস্ট। মানে হ্যাঁ, ওইটার জন্য কোচিং এর জন্য ওটা স্পেশাল, আর ফ্রি অফ কস্ট ওখানে হচ্ছে পুরো মানে তোমার 2 বছরের কোচিং চলবে। আর 12th এর পরে যদি তুমি অ্যাপিয়ার করো তাহলে 1 বছর ফ্রি অফ কস্ট তোমাকে ওরা হচ্ছে নিট বা জেই এর জন্য প্রিপারেশন নেওয়াবে। দক্ষিণাতে যখন চান্স পায় তখন দক্ষিণা যে আমাদের যে নবোদয় সমিতি যে সিদ্ধান্তটা নেয়, সেই সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণাতে যারা চান্স পায় তারা তো দক্ষিণাতে চলে গেল। আর হচ্ছে যদি মনে করে প্রিন্সিপালের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে, যদি কোনো জায়গায় কোনো কোচিং যেমন নিট বলুন, ইঞ্জিনিয়ার বলো, সেই জায়গায় যদি যাওয়ার ক্ষেত্রে যদি গার্জিয়ান লেভেল থেকে কোনো রকম অ্যাপিল হয়, সেটা কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রিন্সিপালের উপর ডিপেন্ড করছে যে উনি ছাড়বেন কিনা। উনি যদি মনে করেন যে না ছাড়বেন তো ছাড়তে পারেন, উনি যদি মনে না করেন যে ছাড়বেন না, সেই ক্ষেত্রে কিন্তু কোনো অভিযোগ ওখানে চলবে না। এইভাবে করে কিন্তু আমাদের এই নবোদয়ের সিস্টেমটা কিন্তু, পড়াশোনার সিস্টেমটা কিন্তু এইভাবেই চলে। বেঙ্গলি মিডিয়াম থেকে গেলে কি বাচ্চাদের কোনো প্রবলেম হয় ওখানে? না, কারণ হচ্ছে প্রথমে ভীষণভাবে কোঅপারেশন করে স্কুলের টিচাররা, কারণ তারা জানে যে বেঙ্গলে যে সমস্ত স্টুডেন্টরা নবোদয় আসছে তারা তার বেশিরভাগটা তোমার হচ্ছে বেঙ্গল বোর্ড থেকে আসছে। ফলে তারা যে প্রথম যে ক্লাস 6 যে ক্লাসটা চালু হয়, কারণ সিবিএসই বোর্ডের সিস্টেম অনুযায়ী যা যা সাবজেক্ট ইংলিশে সেটা ইংলিশেই হচ্ছে, আর যা যা সাবজেক্ট হচ্ছে একটা সাবজেক্ট হিন্দি, একটু আগে যেটা আমি বলছিলাম যে হিন্দি একটা আর একটা বাংলা, তা বাদে আদার্স কোনো সমস্যা হয় না। কারণ হচ্ছে তারা এটাকে আস্তে 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 করে এই জায়গাটাকে অ্যাচিভ করতে পারে এবং দেখা যায় যে মোটামুটি 7-8 থেকে এই বাচ্চাদের কিন্তু আর কোনো, আমরা ইতিমধ্যে যেগুলি দেখেছি, কোনো রকম সমস্যা হয় না। বেঙ্গল বোর্ড থেকে যাওয়ার পরেও কোনো রকম সমস্যা হয় না। ইভেন আমরা যখন ক্লাস 6 এ জয়েন করেছিলাম তখন আমাদের আগস্টে আমাদের অ্যাডমিশন হয়েছিল,
তো ততদিনে আমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট, সেই সময় আমরা ওটাকে FA1 বলতাম, তো সেই ইউনিট টেস্টটা হয়ে গেছিল। তো যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা থাকে তারা বেঙ্গল বোর্ড থেকে থাকে, তো তার জন্য আমাদের ফার্স্ট যে FA1টা সেটা আর কি মানে পরে জাস্ট 6 এর জন্য আলাদা করে হয়েছিল, কিন্তু টিচার্সরা সেটাতে হচ্ছে বেঙ্গলিতে লিখতে অ্যালাউ করেছিল, যেহেতু একদম ফার্স্ট এক্সাম, তো অবভিয়াসলি স্টুডেন্টরা একটু ঘাবড়েই থাকবে, আর ওই মান্থেই আমাদের অ্যাডমিশন হয়েছিল, তো তার জন্য ফার্স্ট এক্সামটাকে আমাদের বেঙ্গলিতে লিখতেও অ্যালাউ করেছিল। টিচাররা খুবই কোঅপারেট করে, আর সেভাবে অসুবিধা হয় না বেঙ্গল বোর্ডের জন্য জয়েন করে, মানে নবোদয়। আমি পরের কোয়েশ্চেনে আসি। পরের কোয়েশ্চেন হলো যে কোন কোন খাবার জিনিস নিয়ে যাবে বাচ্চারা? দেখো, বিষয়টা হচ্ছে যে যেহেতু এটা রেসিডেন্সিয়াল, আমরা এর আগে আলোচনা করেছি, তো রেসিডেন্সিয়াল মানে হচ্ছে ওখানেই সমস্ত খাবার দাবার দেয়, এবং উন্নত মানেরই খাবার দাবার, খুব খারাপ কিছু না, যেটা আমরা ইতিমধ্যে আমার অভিজ্ঞতা। তো সেখানে দাঁড়িয়ে এখানে খাবার বলতে গেলে কোন রকম রান্নার জিনিস, যেটা এরা রান্নার জিনিসটাকে একদম অ্যালাউ করে না। এরা হচ্ছে যে ড্রাই ফুড আছে, সেই ড্রাই ফুডটাই একমাত্র বাচ্চাদেরকে দিয়ে আসা যায়। যে দেখা গেল যে মাসে যদি একদিন দেখা করার টাইম থাকে, সেই ক্ষেত্রে অন্যান্য দিনগুলি যে এই 1 মাস ধরে যে বাচ্চাগুলি বিকেলবেলা হয়তো একটু কিছু খেতে ইচ্ছে করলো, সেটা চানাচুর হতে পারে, সেটা বিস্কুট হতে পারে, সেটা মুড়ি হতে পারে, সেটা কেক হতে পারে, এই ধরনের যে ড্রাই ফুড গুলি আছে, সেই ড্রাই ফুড গুলি ওখানে অ্যালাউ করে। এবং এ বাদে যদি মনে করে কেউ যদি মনে করে যে না গোপনে কোন রকম রান্নার জিনিস দিয়ে আসবে, এটা কিন্তু স্কুল থেকে ধরলে কিন্তু সেই খাবারটাকে কিন্তু ফেরত দেবে। শুধু তাই না, গার্জিয়ানকে ডেকে প্রয়োজনে বলতে পারে যে আপনি এই ধরনের খাবার এখানে দেবেন না এবং এটা এলাও না। এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে, যখন এই ফুডের কথা বললে, পাশাপাশি আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে মোবাইল। মোবাইল একটা খুব ভাইটাল ব্যাপার, কারণ আমরা দেখেছি অনেক গার্জিয়ানের একটা প্রবণতা আছে বাচ্চার কাছে গোপনে একটা মোবাইল দিয়ে যায়। তো আমি বলবো যে প্রথম কথা হচ্ছে কেউ মোবাইল দেবেন না, কারণ হচ্ছে বহুবার মোবাইলগুলি ধরা পড়ে, সিজ করে, এবং গার্জিয়ানদের কল করে, সেখানে অভিভাবকদের একটা সম্মানের প্রশ্ন, যে স্কুল থেকে যদি একটা মোবাইলকে ধরা পড়ে সেক্ষেত্রে তো স্বাভাবিক কারণে, এবং এতে বাচ্চারা ওই মোবাইলকে কেন্দ্র করে দেখা গেল পড়াশোনায় ঘাটতি হয়ে যাচ্ছে। তো সেই কারণে যে মোবাইলটা অবশ্যই প্রত্যেক অভিভাবকের কাছে আমার অনুরোধ থাকবে, মোবাইলটা আপনারা দেবেন না, তাতে কোনো ক্ষতি হবে না, বরঞ্চ বাচ্চার উপকার হবে। আর যখনই আপনি মোবাইলটা দেবেন, তখনই কিন্তু 1 নম্বর হচ্ছে মোবাইলটা ধরা পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি সাসপেন্ড হতে পারেন, কারণ ইতিমধ্যে সাসপেন্ড হয়েছে আমাদের এই, বিশেষ করে আমি যদি একটা উদাহরণ দিই, আমার বাণীপুর নবোদয়ের ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে সাসপেন্ড হয়েছে, এই রেকর্ডও আছে। এবং তাই না, শুধু সাসপেন্ড শুধু না, সঙ্গে অভিভাবককে ডেকে দুটো কথা বলা, সেই জায়গাটা যাতে আপনাদের না যেতে হয়, সেই কারণে বলবো যে প্রত্যেক অভিভাবককে কখনোই কিন্তু মোবাইলটাকে বাচ্চার হাতে দেবেন না। নেক্সট কোয়েশ্চেনে আসি, কোনো র‍্যাগিং কি হয় নবোদয়ের হোস্টেলে? সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে যারা ক্লাস 6 এ পড়ছে, দেখা যাচ্ছে যখন ঢুকছে তখন দেখা যাচ্ছে 7, 8, 9 এর বাচ্চারা কিন্তু এই বাচ্চাগুলিকে কিন্তু এন্টারটেইন করে এবং নিয়ে গিয়ে তাদেরকে বসায়, তাদের সাথে গল্প গুজব করে। এখানে র্যাগিং বলতে গেলে যেটা আমরা দেখে এসছি বা শুনেছি, পেপারে পড়েছি, এই ধরনের র্যাগিং এর কিন্তু কোন রকম কোন স্কোপ নেই। এই অর্থেই স্কোপ নেই যে এখানে কিন্তু প্রত্যেকটা ওদের যে হাউস আছে, যেমন আরাবল্লী আছে, এরকম যে হাউসগুলি আছে, সেই মানে সেই হাউসগুলির কিন্তু প্রত্যেকটা কিন্তু একজন করে টিচার কিন্তু দায়িত্বে থাকে। তো সেই কারণে প্রতিদিন রোল কল হচ্ছে, প্রতিদিন বাচ্চাদেরকে দেখছে, ফলে এখানে দাঁড়িয়ে র্যাগিং এর কোনো স্কোপ তো নেই। উল্টো এখানে যেটা দেখা গেছে যে সিনিয়র যারা আছে, অন্তত 6 এ যারা যায়, তাদেরকে সিনিয়র যারা আছে, যারা 7, 8, তারা কিন্তু ভীষণ ভাবে কোঅপারেশন করে। ফলে এখানে র্যাগিং এর কোনো এখন পর্যন্ত আমার নলেজে পড়েনি বা আমরা দেখিনি যে সেই অর্থে র্যাগিং বলতে গেলে আমরা যেটা বুঝি, সেই র্যাগিংটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। তোমার অভিজ্ঞতা কি তুমি বলতে পারো? মানে সেভাবে র্যাগিং বলে কিছু হয় না। একটা হয় সিনিয়র জুনিয়র ইন্টারঅ্যাকশন, মানে যখন আমরা ফার্স্ট 6 এ যাই তো অবভিয়াসলি ইন্ট্রোডিউস করতে হয় যে কোন স্কুল থেকে এসেছি। মানে এমনও নয় যে সেরকম প্রপারলি কোনো ইন্ট্রোডাকশন ঢুকেছে, সবাই আমরা একসাথে বসি গল্প করতে করতে, সব নতুন স্টুডেন্টরা থাকে 6 এর, আমাদের সিনিয়ররাও থাকে,
তো গল্প করতে কথায় কথায় জানা হয় যে আচ্ছা তোর নাম কি, বা তুই কোথায় পড়েছিস, এতদিন কোথায় পড়তিস, হ্যাঁ এরকম টাইপের নর্মাল জাস্ট গল্প হয়। তা বাদে যে প্রপারলি কোনো ইন্টারাকশন বা কিছু বা বকা দেওয়া বা র্যাগিং যেই জিনিসগুলো আমরা মানে ভাবি যে এই এই জিনিসগুলো র্যাগিং, যে মারছে ধরছে বা কিছু, এইসব কোনো ব্যাপার ওখানে হয় না। আর আমাদের তো হাউস মিস্ট্রেস থাকে, তো টিচারদেরই মানে মেন রাইটটা থাকে যে আমরা কিছু ভুল করলে বকলো বা কিছু করলো, সেটা এমনি আমাদের হাউস মিস্ট্রেস, হাউস মাস্টার বা টিচাররা করে, কিন্তু তার বাদে সিনিয়ররা সেভাবে কিছু করে না। হ্যাঁ হয়তো কিছু ভুল করে দিল, একটু বললো যে কি বলে এটা তুই এভাবে করলে এটা ঠিক না। আর একটা বেসিক রেসপেক্ট তো সিনিয়রদেরকে দিয়ে চলতেই হয়, তো যদি ওইটুকু বেসিক রেসপেক্ট সিনিয়রকে দিয়ে চলো তুমি, তাহলে র্যাগিং বলে কিছু হবে না। এবার তুমি ডিসরেসপেক্ট করলে সিনিয়রে তো তোমাকে খারাপ লাগবে, তখন হয়তো সে তোমায় কিছু বলতে পারে জাস্ট যে দেখ তুই এইভাবে কথা বলিস না, ওভাবে বলিস না, বাট তার বাদে কোনো র্যাগিং এর কোনো ইস্যু নেই নবোদয়, অ্যাটলিস্ট আমি তো মানে দেখিনি। তো সবাই জানতে চাইছে যে নবোদয়ের স্টাডি টাইম টেবিলটার ব্যাপারে বলো, যে কখন কোন ক্লাস হচ্ছে বা কি, সেটার ব্যাপারে একটু সবাই জানতে চাইছে। নবোদয় ক্লাস যে টেবিল টাইমটা ক্লাসের, সেটা হচ্ছে সকাল 9টা থেকে শুরু হয়। হ্যাঁ, সকাল 9টা থেকে 11টা পর্যন্ত এই ক্লাসটা চলে, এবং এখানে এই 9টা থেকে 11টা পর্যন্ত 4টে ক্লাস হয়। হ্যাঁ, তারপর হচ্ছে 10টা মিনিটের জন্য একটা ব্রেকআপ হয়। রিসেস টাইম বলি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে 10 মিনিট তুমি রেস্ট নিলে, রেস্ট নেওয়ার পরেই তুমি 11টা থেকে 1:30, হ্যাঁ, এই 11টা থেকে 1:30 পর্যন্ত তোমার হচ্ছে আরো 4টে ক্লাস হয়। এইভাবে করে কিন্তু এদের ক্লাসটা চলে। এরপরে তুমি চলে গেলে খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ, ঠিক আছে। তারপরে 3টে থেকে 4:30, 3টে থেকে 4:30 পর্যন্ত আবার তোমার সেটা হচ্ছে রিমেডিয়াল। রিমেডিয়ালটা কি? রিমেডিয়ালটা হচ্ছে, এটা ভালো করে বুঝে নেওয়া দরকার, যে আমরা একটু আগে বলছিলাম যে আমাদের এখানে প্রাইভেট টিউটর প্রয়োজন পড়ে না। সেই ক্ষেত্রে রিমেডিয়ালের একটা প্রশ্ন এসেই যায় যে যারা কিনা দেখা যায় যে কোনো সাবজেক্টে ভালো রেজাল্ট করছে না, দেখা গেল যে আমি সে লাইফ সায়েন্সে ভালো রেজাল্ট করছে না, বা কেউ ম্যাথে ভালো রেজাল্ট করছে না, এখানে একটা রিমেডিয়াল, প্রতিদিন একটা রিমেডিয়াল ক্লাস থাকে। ওই রিমেডিয়াল ক্লাসে একজন টিচার থাকেন, সেখানে দাঁড়িয়ে তার যে ঘাটতিটা আছে সেখানে দাঁড়িয়ে সে ওই পড়াশোনাটা করে এই ঘাটতিটাকে পূরণ করে। তার মানে হচ্ছে যে দেখা যায় যে যারা নাকি শেষের দিকে থাকে, যে দেখা গেল যে একটা হচ্ছে যে ভালো রেজাল্ট করে, তারা তো প্রথম দিকে থাকে সবসময়, এটা সমস্ত স্কুলেই থাকে। এবার যারা খারাপ রেজাল্ট করে তাদের দিকে এই নজরটা দেওয়ার জন্যই কিন্তু এই রিমিডিয়াল ক্লাসটা। এই রিমিডিয়াল ক্লাসটা করা মানে হচ্ছে যে যারা নাকি এই যে ঘাটতিটা হয়েছে পড়ায়, সেই ঘাটতিটাকে পূরণ করার জন্যই কিন্তু রিমিডিয়াল ক্লাস। এবং যেখানে দাঁড়িয়ে একটা করে টিচার প্রত্যেকটা রিমিডিয়াল ক্লাসে থাকবে, তাদেরকে প্রয়োজনে জিজ্ঞেস করবে যে তার যে অসুবিধাটা হচ্ছে পড়ার ক্ষেত্রে, সেটা সেই প্রয়োজনে জিজ্ঞেস করবে। আর যদি প্রয়োজন না পড়ে তো রিমিডিয়াল ক্লাসে তারাই থাকবে যারা কিনা একটু পিছিয়ে পড়া স্টুডেন্ট, তাদের জন্য মেইনলি রিমিডিয়াল স্টুডেন্টটা মানে ক্লাসটা। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে মানে এটা একটা মানে বড় মাইলেজ দেয়। এই যে ভালো রেজাল্ট, নবোদয়ের যে ম্যাক্সিমাম যে ভালো রেজাল্ট করে, এটা একটা বড় মাইলেজ দেয়, যেখানে দাঁড়িয়ে মানে ম্যাক্সিমামের রেজাল্টটা ভালো হয়। হ্যাঁ, কারণ ক্লাস টাইমে যেটা হয় যে প্রত্যেকটা স্টুডেন্টকে মানে ইকুয়াল মানে অ্যাটেনশন দেয় টিচাররা, কিন্তু রিমিডিয়াল টাইমটাতে কি হয় যেটা, যে যেই স্টুডেন্টদের একটু স্পেশালি মানে ওই পার্টিকুলার সাবজেক্টে দরকার আছে, তারা হয়তো ওই পার্টিকুলার সাবজেক্টটাতে উইক, তাহলে তাদেরকে হচ্ছে মানে টিচাররা একটা মানে অ্যাডিশনাল অ্যাটেনশনটা দেয় যে আচ্ছা তোদের এই জায়গায় অসুবিধা তাহলে এই জায়গাগুলো, তাহলে অবভিয়াসলি তার তো মানে সেই জায়গাটাতে সে বেটার হবে যদি সে আলাদা করে অ্যাটেনশন পায়। তো এই কারণেই আর কি টিউশনের দরকারটা নবোদয় স্টুডেন্টদের সেভাবে পড়ে না। তো এইটাই লাস্ট কোয়েশ্চেন ছিল। আরো কোয়েশ্চেন আছে কিন্তু সেইগুলো পরের একটা ভিডিওতে নিয়ে আসা হবে। আর একটা কোয়েশ্চেন যেটা অনেকবার রিপিট হয়েছে সেটা হচ্ছে যে নবোদয়ের মানে ডেইলি টাইম টেবিলটা একদম সকাল থেকে রাত অবধি, তো সেটা তো মানে অনেকটা লম্বা, এই ভিডিওতে ইনক্লুড করা গেল না, সেটা আরেকটা ভিডিও মানে সেটার উপরে পুরো আনা হবে। আমি যেটা বলতে চাইছিলাম যে আজকের যে ভিডিওটা আমি মানে আপনাদের প্রত্যেকেরই কোশ্চেন অনুযায়ী, প্রশ্ন অনুযায়ী আমি যে ভিডিওটা করলাম, এটা যদি আপনাদের মনে হয় যে না এটা আপনাদের বাচ্চার ক্ষেত্রে উপকার হবে, বা আপনি নবোদয় সম্বন্ধে একটা ধারণা নিতে পারলেন, তবে আমি বলবো যে এটাকে অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের পরিচিত যারা নবোদয় সম্বন্ধে জানতে চাইছে
বিশেষ করে তাদের কাছে আপনারা শেয়ার করুন, যে তারা যাতে যেটা জানার যে আগ্রহটা সেটা যাতে পূরণ হয়। এবং এই আগ্রহ আপনারা যদি এটা থেকে বুঝতে পারেন যে নবোদয়ের যে প্যাটার্নটা, নবোদয়ের যে অবস্থানটা, এটা যদি বুঝতে পারেন তাহলে আমি বলবো আমার ভিডিও সার্থক। আমি সেই হিসাবে আজকের মতো এই ভিডিও আমি শেষ করছি।